abound in, প্রচুর পরিমাণে থাকা। এই প্রেপোজিশনটি abound ক্রিয়াপদের সাথে বসে কোনো স্থানে কোনো কিছুর প্রচুর পরিমাণে উপস্থিতি বোঝায়। উদাহরণ, ফিশ abounds in this pond, এই পুকুরে প্রচুর মাছ আছে। 1. absorbed in, নিবিষ্ট, কোনো কিছুতে গভীরভাবে মগ্ন থাকা বা মনোযোগ দেওয়া। উদাহরণ, he is absorbed in studies, সে পড়াশোনায় নিবিষ্ট। 1. accompanied by, সঙ্গী হওয়া, কারো সাথে যাওয়া বা কারো দ্বারা সঙ্গ দেওয়া। উদাহরণ, he was accompanied by his father, সে তার বাবার সাথে ছিল, তার বাবা তার সঙ্গী হয়েছিলেন। 1. acquainted with, পরিচিত, কারো সাথে পরিচিত হওয়া। উদাহরণ, I am acquainted with him, আমি তার সাথে পরিচিত। 1. accused of, অভিযুক্ত, কোনো অপরাধের জন্য অভিযুক্ত হওয়া। 1. add to, যোগ করা, কোনো কিছুর সাথে কিছু যোগ করা। উদাহরণ, add this to that, এটা ওটার সাথে যোগ করো। 1. addicted to, আসক্ত, কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া। উদাহরণ, he is addicted to wine, সে মদে আসক্ত। 1. admissive, স্বীকৃতি পাওয়া, কোনো কিছুতে সুযোগ বা অবকাশ থাকা। উদাহরণ, your conduct admits of no excuse, তোমার আচরণ কোনো অজুহাত স্বীকার করে না, তোমার আচরণের কোনো অজুহাত চলে না। 1. admit to, ভর্তি করা, কোনো জায়গায় ভর্তি হওয়া বা ভর্তি করা। উদাহরণ, he was admitted to class 11, তাকে একাদশ শ্রেণীতে ভর্তি করা হয়েছিল। 1. aim at, লক্ষ্য করা, কোনো কিছুকে লক্ষ্যবস্তু করা। উদাহরণ, he aimed his gun at the bird, সে পাখিটিকে লক্ষ্য করে বন্দুক তাক করেছিল। 1. alarmed at, আতঙ্কিত, কোনো কারণে আতঙ্কিত হওয়া। উদাহরণ, we were alarmed at the news, আমরা খবর শুনে আতঙ্কিত হয়েছিলাম। 1. allot to, বিলি করা, কোনো কিছু বণ্টন করা বা বরাদ্দ করা। উদাহরণ, one room has been allotted to him, তাকে একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। 1. alternative to, বিকল্প, কোনো কিছুর বিকল্প হিসেবে কিছু থাকা। উদাহরণ, this question is alternative to that, এই প্রশ্নটি ওটার বিকল্প। 1. anxious about, উদ্বিগ্ন, কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া। উদাহরণ, I am anxious about your health, আমি তোমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। 1. appetite for, ক্ষুধা, কোনো কিছুর প্রতি ক্ষুধা বা আকাঙ্ক্ষা। উদাহরণ, the patient has no appetite for food, রোগীর খাবারের প্রতি কোনো রুচি নেই, ক্ষুধা নেই। 1. arrive at, পৌঁছানো, কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানো। উদাহরণ, we arrived at the station in time, আমরা সময়মতো স্টেশনে পৌঁছেছিলাম। based on, ভিত্তি থাকা। বাংলা অর্থ, ভিত্তি থাকা। উদাহরণ, your remarks are not based on facts, আপনার মন্তব্যগুলো তথ্যের উপর ভিত্তি করে নয়। believe in, বিশ্বাস করা। বাংলা অর্থ, বিশ্বাস করা। উদাহরণ, I do not believe in his honesty, আমি তার সততায় বিশ্বাস করি না। bent on, ঝোঁক। বাংলা অর্থ, কোনো কিছুর প্রতি প্রবল ঝোঁক থাকা বা দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। উদাহরণ, he is bent on doing this, সে এটা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। beware of, সতর্ক হওয়া। বাংলা অর্থ, সতর্ক হওয়া। উদাহরণ, beware of pickpockets, পকেটমারদের থেকে সাবধান। blessed with, আশীর্বাদ পুষ্ট। বাংলা অর্থ, আশীর্বাদ পুষ্ট হওয়া। উদাহরণ, he is blessed with good health, সে সুস্বাস্থ্যের অধিকারী। blind of, দৃষ্টিশক্তিতে অন্ধ। বাংলা অর্থ, দৃষ্টিশক্তিতে অন্ধ হওয়া। উদাহরণ, he is blind of one eye, সে এক চোখে অন্ধ। blind to, দোষের প্রতি অন্ধ। বাংলা অর্থ, নিজের বা অন্যের দোষের প্রতি অন্ধ থাকা, অর্থাৎ দোষ দেখতে না পাওয়া। উদাহরণ, he is blind to his own faults, সে নিজের দোষের প্রতি অন্ধ। blush with, for, লজ্জায় রাঙ্গা হওয়া। বাংলা অর্থ, লজ্জায় মুখ লাল হয়ে যাওয়া। উদাহরণ, she blushed with shame, সে লজ্জায় লাল হয়ে গেল। boast of, গর্ব করা।
বাংলা অর্থ গর্ব করা বা অহংকার করা। উদাহরণ, ডু নট বোস্ট অফ ইয়োর ওয়েলথ, তোমার সম্পদ নিয়ে অহংকার করো না। বর্ন অফ, জন্মগ্রহণ করা। উদাহরণ, হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস, সে দরিদ্র বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিল। ব্যাখ্যা, এখানে বর্ন অফ দ্বারা বোঝানো হয়েছে যে ব্যক্তিটি দরিদ্র বাবা মায়ের সন্তান। বার্স্ট আউট, ফেটে পড়া। উদাহরণ, হি বার্স্ট আউট লাফিং এট মাই জোক, সে আমার ঠাট্টায় হেসে ফেটে পড়ল। ব্যাখ্যা, বার্স্ট আউট বলতে হঠাৎ করে কোনো আবেগ প্রকাশ করা, যেমন হাসা বা কাঁদা। বার্স্ট ইনটু, ভেঙে পড়া। উদাহরণ, হি বার্স্ট ইনটু টিয়ার্স এট দ্য স্যাড নিউজ, দুঃখের খবর শুনে সে কান্নায় ভেঙে পড়ল। ব্যাখ্যা, বার্স্ট ইনটু বলতে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়া বোঝায়। বিজি উইথ, ব্যস্ত। উদাহরণ, হি ইজ বিজি উইথ হিজ স্টাডিজ, সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। ব্যাখ্যা, বিজি উইথ দ্বারা বোঝানো হয় যে ব্যক্তি কোনো নির্দিষ্ট কাজে ব্যস্ত আছে। বাউন্ড ফর, যাত্রার জন্য প্রস্তুত। উদাহরণ, দ্য শিপ ইজ বাউন্ড ফর ইংল্যান্ড, জাহাজটি ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করার জন্য প্রস্তুত। ব্যাখ্যা, বাউন্ড ফর বলতে কোনো নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা করার জন্য প্রস্তুত হওয়া বোঝায়। ক্যালিস্ট, উদাসীন। উদাহরণ, হি ইজ ক্যালিস টু মাই সাফারিং, সে আমার কষ্টে উদাসীন। ব্যাখ্যা, ক্যালিস্ট বলতে কারো প্রতি সংবেদনশীল না হওয়া বা উদাসীন থাকা বোঝায়। কেপেবল অফ, সক্ষম। উদাহরণ, হি ইজ কেপেবল অফ ডুইং দিস অ্যালোন, সে একা এটি করতে সক্ষম। ব্যাখ্যা, কেপেবল অফ দ্বারা বোঝানো হয় যে ব্যক্তি কোনো কাজ করার ক্ষমতা রাখে। ক্যাপাসিটি ফর, যোগ্যতা। উদাহরণ, হি হ্যাজ এ ক্যাপাসিটি ফর হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রম করার ক্ষমতা আছে। ব্যাখ্যা, ক্যাপাসিটি ফর বলতে কোনো নির্দিষ্ট কাজের জন্য দক্ষতা বা যোগ্যতা বোঝায়। কেয়ার ফর, গ্রাহ্য করা। উদাহরণ, আই ডোন্ট কেয়ার ফর ইউ, আমি তোমাকে গ্রাহ্য করি না, তোমার পরোয়া করি না। ব্যাখ্যা, কেয়ার ফর বলতে কারো প্রতি মনোযোগ দেওয়া বা গুরুত্ব দেওয়া বোঝায়। কেয়ার অফ, যত্ন নেওয়া। উদাহরণ, টেক কেয়ার অফ ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও। ব্যাখ্যা, কেয়ার অফ দ্বারা কোনো কিছুর যত্ন নেওয়া বোঝায়। কেয়ারফুল অফ, যত্নবান। উদাহরণ, হি ইজ কেয়ারফুল অফ হিজ মানি, সে তার টাকা সম্পর্কে যত্নবান। ব্যাখ্যা, কেয়ারফুল অফ বলতে কোনো বিষয়ে সতর্ক বা যত্নবান হওয়া বোঝায়। সার্টেন অফ, নিশ্চিত। উদাহরণ, হি ইজ নাও সার্টেন অফ হিজ গ্রাউন্ড, সে এখন তার অবস্থানে নিশ্চিত। ব্যাখ্যা, সার্টেন অফ দ্বারা কোনো বিষয়ে নিশ্চিত বা সুনিশ্চিত হওয়া বোঝায়। ক্লোজ টু, নিকটে। উদাহরণ, দ্য স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস, স্কুলটি আমাদের বাড়ির খুব কাছে। ব্যাখ্যা, ক্লোজ টু বলতে কোনো কিছুর কাছাকাছি বা নিকটবর্তী বোঝায়। কেম অফ, জন্মগ্রহণ করা। উদাহরণ, হি কেম অফ আ নোবেল ফ্যামিলি, সে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। ব্যাখ্যা, কেম অফ দ্বারা কোনো পরিবারে জন্মগ্রহণ করা বা কোনো বংশের হওয়া বোঝায়। কমপ্লাই উইথ, মেনে নেওয়া। উদাহরণ, আই শ্যাল কমপ্লাই উইথ ইয়োর রিকোয়েস্ট, আমি তোমার অনুরোধ মেনে নেব। ব্যাখ্যা, কমপ্লাই উইথ বলতে কোনো নিয়ম, অনুরোধ বা শর্ত মেনে চলা বোঝায়। কম্পোজ অফ, তৈরি। উদাহরণ, ওয়াটার ইজ কম্পোজ অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন, জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। ব্যাখ্যা, কম্পোজ অফ দ্বারা বোঝানো হয় যে কোনো কিছু একাধিক উপাদান দিয়ে গঠিত। কংগ্র্যাচুলেট অন, অভিনন্দিত করা। উদাহরণ, আই কংগ্র্যাচুলেট ইউ অন ইয়োর সাকসেস, আমি তোমার সাফল্যে তোমাকে অভিনন্দন জানাই। ব্যাখ্যা, কংগ্র্যাচুলেট অন বলতে কোনো সাফল্যের জন্য কাউকে অভিনন্দন জানানো বোঝায়। কনসিয়াস, সচেতন। উদাহরণ, হি ইজ কনসিয়াস অফ হিজ উইকনেস, সে তার দুর্বলতা সম্পর্কে সচেতন। ব্যাখ্যা, কনসিয়াস দ্বারা কোনো বিষয় সম্পর্কে অবগত বা সচেতন থাকা বোঝায়। কনসিস্ট অফ, গঠিত হওয়া। উদাহরণ, দিস ক্লাস কনসিস্ট অফ 50 বয়েজ, এই শ্রেণীটি 50 জন ছেলে নিয়ে গঠিত। ব্যাখ্যা,
কনসিস্ট অফ বলতে কোনো কিছু নির্দিষ্ট সংখ্যক উপাদান বা সদস্য নিয়ে গঠিত হওয়া বোঝায়। কন্ট্রারি টু, বিপরীত। উদাহরণ, হিজ অ্যাকশন ইজ কন্ট্রারি টু হিজ ওয়ার্ডস, তার কাজ তার কথার বিপরীত। ব্যাখ্যা, কন্ট্রারি টু বলতে কোনো কিছুর বিপরীত বা বিরোধী বোঝায়। কন্ট্রোল ওভার, নিয়ন্ত্রণ। উদাহরণ, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ ব্রাদার, তার ভাইয়ের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যাখ্যা, কন্ট্রোল ওভার দ্বারা কোনো কিছুর উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বোঝায়। কাউন্ট ফর, গণ্য হওয়া। উদাহরণ, হিজ অ্যাডভাইস কাউন্টস ফর নাথিং, তার উপদেশ কোনো কাজে আসে না, গণ্য হয় না। ব্যাখ্যা, কাউন্ট ফর বলতে কোনো কিছুর গুরুত্ব বা মূল্য বোঝানো হয়। কাউন্ট আপন, নির্ভর করা, কোনো কিছুর উপর ভরসা করা বা নির্ভর করা। উদাহরণ, আই কাউন্ট আপন ইয়োর হেল্প ফর দিস ওয়ার্ক, আমি এই কাজের জন্য তোমার সাহায্যের উপর নির্ভর করি। এক, কিওর অফ, আরোগ্য হওয়া, কোনো রোগ থেকে সুস্থ হওয়া। উদাহরণ, হি উইল বি কিউরড অফ দ্য ডিজিজ ভেরি সুন, সে খুব শীঘ্রই রোগ থেকে আরোগ্য লাভ করবে। এক, কোপ উইথ, সামলানো, কোনো পরিস্থিতি বা সমস্যা মোকাবিলা করা। উদাহরণ, আই ক্যানট কোপ উইথ দ্য সিচুয়েশন, আমি পরিস্থিতিটা সামলাতে পারছি না। ডি, এক, ডেফ অফ, বধির, কোনো এক কানে শুনতে না পারা। উদাহরণ, হি ইজ ডেফ অফ ওয়ান ইয়ার, সে এক কানে বধির। এক, ডিল ইন, ব্যবসা করা, কোনো নির্দিষ্ট পণ্য নিয়ে ব্যবসা করা। উদাহরণ, হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে। এক, ডিল উইথ, ব্যবহার করা, কোনো ব্যক্তি বা বস্তুর সাথে আচরণ করা বা ব্যবহার করা। উদাহরণ, হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার্স, সে গ্রাহকদের সাথে ভালোভাবে ব্যবহার করে। এক, ডেডিকেট টু, উৎসর্গ করা, কোনো কিছু কারো উদ্দেশ্যে উৎসর্গ করা। উদাহরণ, দিস বুক ইজ ডেডিকেটেড টু হিজ ফাদার, এই বইটি তার বাবার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এক, ডিলাইট ইন, আনন্দ, কোনো কিছুতে আনন্দ পাওয়া। উদাহরণ, হি টেকস ডিলাইট ইন মিউজিক, সে সঙ্গীতে আনন্দ পায়। এক, ডিপেন্ড অন, নির্ভর করা, কোনো কিছুর উপর নির্ভরশীল হওয়া। উদাহরণ, সাকসেস ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, সাফল্য কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। এক, ডিপ্রাইভড অফ, বঞ্চিত, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। উদাহরণ, হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি, সে তার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিল। এক, ডিজায়ার ফর, ইচ্ছা, কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা বা ইচ্ছা। উদাহরণ, হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম, তার খ্যাতির কোনো ইচ্ছা নেই। এক, ডেসপেয়ার অফ, নিরাশ হওয়া, কোনো কিছুতে আশা হারিয়ে ফেলা বা নিরাশ হওয়া। উদাহরণ, ডু নট ডিসপেয়ার অফ সাকসেস, সাফল্যের ব্যাপারে নিরাশ হয় না। এক, ডেস্টিন্ড টু, ভাগ্য নির্দিষ্ট, কোনো কিছুর জন্য ভাগ্য দ্বারা নির্ধারিত হওয়া। উদাহরণ, হি ওয়াজ ডেস্টিন্ড টু ডেথ, তার মৃত্যু অনিবার্য ছিল, তার ভাগ্যে মৃত্যু লেখা ছিল। এক, ডেভোট টু, উৎসর্গ করা, কোনো কিছুতে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করা। উদাহরণ, হি ডিভোটস মাচ টাইম টু স্টাডি, সে পড়াশোনায় অনেক সময় উৎসর্গ করে। এক, ডিসগ্রেস টু, কলঙ্ক, কারো জন্য কলঙ্ক বা অসম্মান বয়ে আনা। উদাহরণ, হি ইজ এ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য কলঙ্ক। এক, ডিসলাইক ফর, অপছন্দ, কোনো কিছু অপছন্দ করা। উদাহরণ, হি হ্যাজ ডিসলাইক ফর ডগস, সে কুকুর অপছন্দ করে। এক, ডিসপোজ অফ, বিক্রয় করা, কোনো কিছু বিক্রি করে দেওয়া। উদাহরণ, হি ডিসপোজড অফ হিজ বুকস, সে তার বইগুলো বিক্রি করে দিয়েছে। এক, ডাইভার্ট ফ্রম, অন্যদিকে নেওয়া, মনোযোগ বা গতি অন্যদিকে সরিয়ে নেওয়া। উদাহরণ, দ্য লাউড মিউজিক ডাইভার্টেড মাই অ্যাটেনশন ফ্রম স্টাডি, উচ্চ শব্দে বাজানো গান আমার মনোযোগ পড়াশোনা থেকে অন্যদিকে সরিয়ে দিয়েছিল। ই, এক, এলিজিবল ফর, যোগ্য, কোনো পদের জন্য উপযুক্ত বা যোগ্য হওয়া। উদাহরণ, হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, সে এই পদের জন্য যোগ্য। এক, এন্ড ইন, শেষ হওয়া, কোনো কিছুর পরিণতি বা ফল হওয়া।
উদাহরণ, অল হিজ প্ল্যানস এন্ডেড ইন স্মোক, তার সব পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এক, এঙ্গেজড, বাগদত্ত, কারো সাথে বাগদান হওয়া। উদাহরণ, লীলা ওয়াজ এঙ্গেজ টু হিম, লীলার সাথে তার বাগদান হয়েছিল। এক, এন্টার ইনটু, প্রবেশ করা, কোনো স্থানে প্রবেশ করা। উদাহরণ, হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে ঘরে প্রবেশ করেছিল। এক, এন্ডাউড উইথ, ভূষিত, কোনো বিশেষ গুণ বা প্রতিভা দিয়ে সমৃদ্ধ হওয়া। উদাহরণ, হি ইজ এন্ডাউড উইথ ট্যালেন্টস, সে প্রতিভায় ভূষিত। এক, এনভি অফ, ঈর্ষা, কারো প্রতি ঈর্ষা বা হিংসা অনুভব করা। উদাহরণ, আই হ্যাভ নো এনভি অফ হিজ, তার প্রতি আমার কোনো ঈর্ষা নেই। এক, এস্কেপ বাই, রক্ষা পাওয়া, কোনো বিপদ বা পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া। উদাহরণ, হি এস্কেপড বাই হেয়ার ব্রেথ, সে অল্পের জন্য রক্ষা পেল। এক, এসেনশিয়াল টু, অত্যাবশ্যক, কোনো কিছুর জন্য অত্যন্ত প্রয়োজনীয় হওয়া। উদাহরণ, ফুড ইজ এসেনশিয়াল টু হেলথ, খাদ্য স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। এক, এক্সেল ইন, তুলনামূলকভাবে সুন্দর হওয়া, উৎকৃষ্ট হওয়া, কোনো বিশেষ ক্ষেত্রে অন্যদের চেয়ে ভালো করা বা শ্রেষ্ঠত্ব অর্জন করা। উদাহরণ, হি এক্সেলস ইন পেইন্টিং, সে ছবি আঁকায় শ্রেষ্ঠ। এক, এক্সকিউজ ফর, অব্যাহতি দেওয়া, কোনো ভুলের জন্য ক্ষমা করা বা দায়মুক্তি দেওয়া। উদাহরণ, হি উইল নট বি এক্সকিউজড ফর কামিং লেট, দেরি করে আসার জন্য তাকে ক্ষমা করা হবে না। এক, এক্সেম্পট ফ্রম, অব্যাহতি দেওয়া, কোনো নিয়ম বা দায়িত্ব থেকে মুক্তি পাওয়া। উদাহরণ, হি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম দ্য ফাইন, তাকে জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এক, ফেথ ইন, বিশ্বাস, কারো প্রতি বিশ্বাস রাখা। উদাহরণ, আই হ্যাভ নো ফেথ ইন হিম, তার প্রতি আমার কোনো বিশ্বাস নেই। এক, ফেথফুল টু, বিশ্বস্ত, কারো প্রতি বিশ্বস্ত থাকা। উদাহরণ, দ্য ডগ ইজ ফেথফুল টু হিজ মাস্টার, কুকুর তার মালিকের প্রতি বিশ্বস্ত। এক, ফলস টু, মিথ্যাবাদী, কারো প্রতি অবিশ্বস্ত বা মিথ্যাবাদী হওয়া। উদাহরণ, আই ক্যানট বি ফলস, আনফেথফুল, টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর প্রতি অবিশ্বস্ত হতে পারি না। এক, ফেমাস ফর, বিখ্যাত, কোনো বিশেষ কারণে বিখ্যাত হওয়া। উদাহরণ, রাজহান্দা ইজ ফেমাস ফর অ্যাজ দ্য বার্থ প্লেস অফ রাজা রামমোহন, রাজা রামমোহনের জন্মস্থান হিসেবে রাধানগর বিখ্যাত। এক, ফ্যামিলিয়ার উইথ, সুপরিচিত, কারো সাথে পরিচিত হওয়া। উদাহরণ, হি ইজ ফ্যামিলিয়ার উইথ মাই ব্রাদার, সে আমার ভাইয়ের সাথে পরিচিত। এক, ফেটাল টু, মারাত্মক, কোনো কিছুর জন্য মারাত্মক বা প্রাণঘাতী হওয়া। উদাহরণ, দ্য ডক্টরস মিস্টেক প্রুভড ফেটাল টু হিজ লাইফ, ডাক্তারের ভুল তার জীবনের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছিল। এক, ফেভার উইথ, অনুগ্রহ করা, কারো প্রতি অনুগ্রহ বা দয়া করা। উদাহরণ, উড ইউ ফেভার মি উইথ অ্যান আর্লি রিপ্লাই, আপনি কি আমাকে দ্রুত উত্তর দিয়ে অনুগ্রহ করবেন। এক, ফিট ফর, যোগ্য, কোনো কিছুর জন্য উপযুক্ত বা যোগ্য হওয়া। উদাহরণ, হি ইজ নট ফিট ফর দ্য জব, সে এই কাজের জন্য যোগ্য নয়। এক, ফন্ড অফ, অনুরাগী, কোনো কিছুর প্রতি অনুরাগী বা আগ্রহী হওয়া। উদাহরণ, শি ইজ ফন্ড অফ সুইটস, সে মিষ্টির অনুরাগী। এক, ফ্রি ফ্রম, মুক্ত, কোনো কিছু থেকে মুক্ত বা স্বাধীন হওয়া। উদাহরণ, হি ইজ নাও ফ্রি ফ্রম ডেঞ্জার, সে এখন বিপদ থেকে মুক্ত। এক, ফিল উইথ, পরিপূর্ণ, কোনো কিছু দিয়ে পূর্ণ করা। উদাহরণ, দিস ট্যাঙ্ক ইজ ফুল অফ ওয়াটার, এই ট্যাঙ্কটি জল দ্বারা পরিপূর্ণ। এক, ফুল অফ, পরিপূর্ণ, কোনো কিছুতে ভরা বা পরিপূর্ণ থাকা। উদাহরণ, দিস ট্যাঙ্ক ইজ ফুল অফ ওয়াটার, এই ট্যাঙ্কটি জলে পরিপূর্ণ। এক, গ্লান্স এট, চোখ বুলিয়ে নেওয়া, দ্রুত চোখ বুলিয়ে দেখা। উদাহরণ, হি গ্লান্সড এট মি ক্যাজুয়ালি, সে আমার দিকে ক্যাজুয়ালি চোখ বুলিয়ে নিল। এক, গ্রিড ফর, লোভ, কোনো কিছুর প্রতি লোভ বা আকাঙ্ক্ষা থাকা। উদাহরণ, হি হ্যাজ নো গ্রিড ফর ওয়েলথ, তার ধনের প্রতি কোনো লোভ নেই। এক,
গেস ইট, অনুমান, কোনো কিছু অনুমান করা। উদাহরণ, ক্যান ইউ গেস এট হার এজ? আপনি কি তার বয়স অনুমান করতে পারবেন? 10. A government run by a dictator. সঠিক উত্তর বি, অটোক্রেসি। অটোক্রেসি স্বৈরাচারী শাসন, যেখানে একজন শাসক নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন। এ, ডেমোক্রেসি গণতন্ত্র, যেখানে জনগণ তাদের প্রতিনিধিদের মাধ্যমে শাসন করে। সি, অলিগার্কি অভিজাততন্ত্র, যেখানে একটি ছোট গোষ্ঠী দেশ শাসন করে। ডি, থিওক্রেসি ধর্মতন্ত্র, যেখানে ধর্মীয় নেতারা দেশ শাসন করে। 11. One who is determined to exact full vengeance for wrongs done to him. সঠিক উত্তর সি, ভেন্ডিকটিভ। ভেন্ডিকটিভ প্রতিশোধপ্রায়ণ, যে অন্যের করা ভুলের জন্য পূর্ণ প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। এ, ভেন্ডিকেটর সমর্থনকারী বা রক্ষাকারী। বি, ইউজার সুদখোর, যে উচ্চ সুদে টাকা ধার দেয়। ডি, ভেরুলেন্ট মারাত্মক বা বিষাক্ত। 12. An office or post with no work but high pay. সঠিক উত্তর বি, সাইনিকিউর। সাইনিকিউর এমন একটি পদ বা কাজ যেখানে কোনো দায়িত্ব বা কাজ নেই কিন্তু উচ্চ বেতন পাওয়া যায়। এ, অনারারি সম্মানসূচক বেতনবিহীন পদ। সি, গ্র্যাটিস বিনামূল্যে। ডি, এক্স অফিসিও পদাধিকার বলে। 13. মার্ডার অফ আ ব্রাদার। সঠিক উত্তর ডি, ফ্র্যাট্রিসাইড। ফ্র্যাট্রিসাইড ভ্রাতৃ হত্যা, ভাইকে হত্যা করা। এ, প্যাট্রিসাইড পিতৃহত্যা। বি, রেজিসাইড রাজহত্যা। সি, হোমিসাইড নরহত্যা, কোনো মানুষকে হত্যা করা। 14. A person living permanently in a certain place. সঠিক উত্তর সি, ডোমিসাইল। ডোমিসাইল কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তি বা তার বাসস্থান। এ, নেটিভ স্থানীয় বাসিন্দা, যেখানে জন্ম হয়েছে। বি, রেসিডেন্ট বসবাসকারী, অস্থায়ীও হতে পারে। ডি, সাবজেক্ট প্রজা বা অধিবাসী। 15. টু স্ল্যাপ উইথ আ ফ্ল্যাট অবজেক্ট। সঠিক উত্তর বি, সোয়াট। সোয়াট চ্যাপ্টা বস্তু দিয়ে আঘাত করা বা চড় মারা। এ, হিউ কুড়াল বা ধারালো অস্ত্র দিয়ে কাটা। সি, চপ ছোট ছোট টুকরা করে কাটা। ডি, নো দাঁত দিয়ে ক্রমাগত কাটা বা ক্ষয় করা। 16. রেগার্ড ফর আদার্স অ্যাজ এ প্রিন্সিপল অফ অ্যাকশন। সঠিক উত্তর ডি, অ্যালট্রুইজম। অ্যালট্রুইজম পরার্থপরতা, অন্যের কল্যাণের জন্য কাজ করা। এ, সিনিসিজম নৈরাশ্যবাদ, মানুষের সততা বা উদ্দেশ্য সম্পর্কে অবিশ্বাস। বি, নেপোটিজম স্বজনপ্রীতি, আত্মীয়দের প্রতি পক্ষপাতিত্ব। সি, ফিল্যান্থ্রপি জনহিতৈষী কাজ বা দানশীলতা। 17. পার্সন হু বিলিভস দ্যাট গড ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং ইজ গড। সঠিক উত্তর সি, প্যানথিয়েস্ট। প্যানথিয়েস্ট সর্বেশ্বরবাদী, যে বিশ্বাস করে ঈশ্বরই সবকিছু এবং সবকিছুই ঈশ্বর। এ, অ্যাগনস্টিক অজ্ঞেয়বাদী, যে ঈশ্বর আছেন কি নেই তা জানে না বা জানা সম্ভব নয় বলে মনে করে। বি, থিয়েস্ট আস্তিক, যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে। ডি, প্যান্টেকনিকন আসবাবপত্র পরিবহনের জন্য ব্যবহৃত একটি বড় গাড়ি। 18. সিম্পলেস্ট অ্যান্ড স্মলেস্ট ফর্ম অফ প্লান্ট লাইফ প্রেজেন্ট ইন এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। এসেনশিয়াল টু লাইফ বাট মে কজ ডিজিজ। সঠিক উত্তর সি, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এককোষী অণুজীব যা বাতাস, জল এবং মাটিতে উপস্থিত থাকে, জীবনের জন্য অপরিহার্য হলেও রোগ সৃষ্টি করতে পারে। এ, ভাইরাস, যা জীবিত কোষের বাইরে নিষ্ক্রিয় থাকে এবং রোগ সৃষ্টি করে। বি, অ্যামিবা এককোষী প্রাণী। ডি, টক্সিন বিষাক্ত পদার্থ। 19. রিলেশনশিপ বাই ব্লাড অর বার্থ। সঠিক উত্তর সি, কনস্যাঙ্গুইনিটি। কনস্যাঙ্গুইনিটি রক্ত সম্পর্ক, জন্মসূত্রে বা রক্তের মাধ্যমে সম্পর্ক। এ, প্যারেন্টেজ পিতৃত্ব বা মাতৃত্ব, জন্মদাতা বা জন্মদাত্রীর পরিচয়। বি, অ্যাফিলিয়েশন সংযুক্তি বা সংশ্লিষ্টতা। ডি, নেপোটিজম স্বজনপ্রীতি।
8. To pour oil in troubled water. 1. সঠিক উত্তর ডি. To calm a quarrel with soothing words. 2. ব্যাখ্যা To pour oil in troubled water একটি বাগধারা যার অর্থ হল শান্ত করার চেষ্টা করা বা পরিস্থিতি স্বাভাবিক করা। এবং 3. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা। এ. To foment trouble সমস্যা তৈরি করা। বি. To add to the trouble সমস্যা বাড়ানো। সি. To instigate প্ররোচিত করা বা উস্কে দেওয়া। 9. We should give a wide berth to bad characters. 1. সঠিক উত্তর keep away from. 2. ব্যাখ্যা give a wide berth to বাগধারাটির অর্থ হলো কোনো কিছু বা কাউকে এড়িয়ে চলা বা দূরে থাকা। এবং 3. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা। বি. পাবলিকলি কন্ডেম প্রকাশ্যে নিন্দা করা। সি. গিভ পাবলিকলি টু প্রকাশ্যে কাউকে কিছু দেওয়া। ডি. নট সিম্পাথাইজ উইথ সহানুভূতি না দেখানো। 10. She rejected his proposal of marriage point blank. 1. সঠিক উত্তর বি. পয়েন্টেডলি। 2. ব্যাখ্যা পয়েন্ট ব্ল্যাঙ্ক শব্দের অর্থ হলো সরাসরি, কোনো রকম দ্বিধা বা লুকোচুরি না করে। এবং 3. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা। ডাইরেক্টলি সরাসরি, তবে পয়েন্ট ব্ল্যাঙ্ক আরও জোরালো। সি. অ্যাব্রাপ্টলি হঠাৎ করে বা আকস্মিকভাবে। ডি. ব্রিফলি সংক্ষেপে। 11. If you pass this difficult examination, it will be a feather in your cap. 1. সঠিক উত্তর বি. You will feel proud of it. 2. ব্যাখ্যা A feather in your cap একটি বাগধারা যার অর্থ হলো গর্ব করার মতো কোনো অর্জন বা কৃতিত্ব। এবং 3. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা। You will get a very good job একটি ভালো চাকরি পাওয়া। Involvement of teachers in the scheme of education proves to be a mare's nest. 1. সঠিক উত্তর এ. A false invention. 2. ব্যাখ্যা A mare's nest একটি বাগধারা যার অর্থ হলো একটি মিথ্যা আবিষ্কার, একটি জটিল বা বিভ্রান্তিকর পরিস্থিতি বা একটি অকার্যকর পরিকল্পনা। এবং 3. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা। বি. A noble thing একটি মহৎ কাজ। সি. A successful idea একটি সফল ধারণা। ডি. A timely step একটি সময়োপযোগী পদক্ষেপ। 13. When the police came, the thieves took to their heels. 1. সঠিক উত্তর বি. Took to flight. 2. ব্যাখ্যা Took to their heels বাগধারাটির অর্থ হলো দ্রুত পালিয়ে যাওয়া বা দৌড় দেওয়া। এবং 3. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা। এ. Were taken by surprise বিস্মিত হওয়া। সি. Took shelter in a tall building একটি উঁচু ভবনে আশ্রয় নেওয়া। ডি. Unconditionally surrendered নিঃশর্ত আত্মসমর্পণ করা। 14. He is a strange fellow. It is very difficult to deal with him. It seems that he has a bee in his bonnet. 1. সঠিক উত্তর বি. An obsession about something. 2. ব্যাখ্যা A bee in his bonnet একটি বাগধারা যার অর্থ হলো কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ক্রমাগত চিন্তা করা বা আচ্ছন্ন থাকা। এবং 3. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা। An achievement to be proud of গর্ব করার মতো একটি অর্জন। সি. To face problems as a result of his senseless actions তার নির্বোধ কাজের ফলে সমস্যার সম্মুখীন হওয়া। ডি. Peculiar habit of confusing others অন্যদের বিভ্রান্ত করার অদ্ভুত অভ্যাস। 15. He was a king who ruled his subjects with a high hand. 1. সঠিক উত্তর oppressively. 2. ব্যাখ্যা With a high hand বাগধারাটির অর্থ হলো স্বৈরাচারী বা দমনমূলকভাবে শাসন করা। এবং 3. অন্যান্য অপশনগুলোর ব্যাখ্যা। বি. Kindly সদয়ভাবে। 43. Be the embodiment or perfect example of. সঠিক উত্তর সি. Personify. ব্যাখ্যা Personify মানে কোনো বিমূর্ত ধারণা বা বস্তুকে মানবীয় গুণাবলী বা বৈশিষ্ট্য প্রদান করে মূর্ত করা বা তার নিখুঁত উদাহরণ হওয়া। এ. Signify অর্থ বোঝানো বা প্রতীক হওয়া। বি. Characterize বৈশিষ্ট্য বর্ণনা করা। ডি. Masquerade ছদ্মবেশ ধারণ করা। 44. A house for storing grains. সঠিক উত্তর ডি. Granary. ব্যাখ্যা
গ্র্যানারি হলো শস্য বা দানাশস্য সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি গুদাম বা ভাণ্ডার। এ সেলার সাধারণত বাড়ির নিচে খাদ্যদ্রব্য বা ওয়াইন সংরক্ষণের জন্য ব্যবহৃত কক্ষ। বি স্টোর যে কোনো ধরনের জিনিস সংরক্ষণের জন্য ব্যবহৃত স্থান। সি গোডাউন গুদাম বা ভাণ্ডার, তবে শস্যের জন্য নির্দিষ্ট নয়। 45 A name adopted by an author in his writings. সঠিক উত্তর ডি সিউডোনিম। ব্যাখ্যা সিউডোনিম হলো লেখকের ব্যবহৃত ছদ্মনাম। এ টাইটেল বই বা লেখার শিরোনাম। বি নেমেনক্লেচার নামকরণের পদ্ধতি। সি নিকনেম ডাকনাম, যা ব্যক্তিগতভাবে পরিচিতি দেয়। 46 Of unknown and unadmitted authorship. সঠিক উত্তর বি অ্যানোনিমাস। ব্যাখ্যা অ্যানোনিমাস মানে যার লেখক বা উৎস অজানা বা অপ্রকাশিত। এ গালিবল সহজে বোকা বানানো যায় এমন। সি ইউনানিমাস সর্বসম্মত। ডি ভেক্সেশন বিরক্তি বা যন্ত্রণা। 47 মেম্বার অফ আ ব্যান্ড অফ রবার্স। সঠিক উত্তর বি ব্রিগেন্ড। ব্যাখ্যা ব্রিগেন্ড মানে একটি দস্যুদলের সদস্য, বিশেষত যারা দলবদ্ধভাবে ডাকাতি করে। এ ডেকয়েট দস্যু, বিশেষত ভারতীয় উপমহাদেশে ব্যবহৃত হয়। সি থিফ চোর। ডি পাইরেট জলদস্যু। 48 A person who is made to bear the blame due to others. সঠিক উত্তর বি স্কেপগোট। ব্যাখ্যা স্কেপগোট মানে যাকে অন্যের দোষের জন্য দায়ী করা হয় বা বলির পাঠা বানানো হয়। এ ইনোসেন্ট নির্দোষ। সি ইগনোরেমাস অজ্ঞ ব্যক্তি। ডি নিনকম্পুপ বোকা বা নির্বোধ ব্যক্তি। 49 A person who brings goods illegally into the country. সঠিক উত্তর সি স্মাগলার। ব্যাখ্যা স্মাগলার মানে চোরাকারবারি, যে অবৈধভাবে পণ্য আমদানি বা রপ্তানি করে। এ এক্সপোর্টার রপ্তানিকারক। বি ইম্পোর্টার আমদানিকারক। ডি ইম্পোস্টার প্রতারক বা ভানকারী। 50 কাটিং ফর স্টোন ইন দ্য ব্ল্যাডার। সঠিক উত্তর ডি লেথোটমি। ব্যাখ্যা লেথোটমি হল মূত্রাশয় থেকে পাথর অপসারণের জন্য করা একটি অস্ত্রোপচার। এ ডাইকটমি দ্বিখণ্ডন বা দুটি বিপরীত ভাগে বিভক্ত করা। বি টিউবেক্টমি ফ্যালোপিয়ান টিউব কেটে ফেলা, মহিলাদের বন্ধ্যাকরণ। সি ওয়েসেক্টমি শুক্রনালী কেটে ফেলা, পুরুষদের বন্ধ্যাকরণ। 51 A person who travels to a sacred place as an act of religious devotion. সঠিক উত্তর বি পিলগ্রিম। ব্যাখ্যা পিলগ্রিম মানে তীর্থযাত্রী, যে ধর্মীয় কারণে পবিত্র স্থানে ভ্রমণ করে। এ হার্মেট সন্ন্যাসী বা নির্জনবাসী। সি সেন্ট সাধু বা পূজনীয় ব্যক্তি। ডি মেন্ডিকেন্ট ভিক্ষুক বা সন্ন্যাসী। 52 Food which agrees with one's taste. সঠিক উত্তর বি প্যালেটেবল। ব্যাখ্যা প্যালেটেবল মানে সুস্বাদু বা মুখরোচক, যা খেতে ভালো লাগে। এ পাঞ্জেন্ট তীব্র গন্ধযুক্ত বা ঝাঝালো। সি সেন্সুয়াস ইন্দ্রিয়গ্রাহ্য বা কামুক। ডি এডিবল ভোজ্য বা খাওয়ার যোগ্য। 53 Person who loves books. সঠিক উত্তর সি বিবলিওফাইল। ব্যাখ্যা বিবলিওফাইল মানে গ্রন্থপ্রেমী বা বই ভালোবাসেন এমন ব্যক্তি। এ বিবলিওফোব বইভীতিযুক্ত ব্যক্তি। বি বিবলিওগ্রাফার গ্রন্থপঞ্জি রচয়িতা বা বইয়ের বর্ণনা দেন এমন ব্যক্তি। ডি বিবলিওফেজিস্ট আক্ষরিক অর্থে বই খাদক, অর্থাৎ যিনি বই পড়ে শেষ করেন। 43 The new facts he A has discovered and the new B arguments he has advanced C has not changed my opinion D. স্টেপ 1 ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি ডি অংশে রয়েছে। স্টেপ 2 সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল ডি রিপ্লেস হ্যাজ বাই হ্যাভ। ব্যাখ্যা বাক্যের সাবজেক্ট হল দ্য নিউ ফ্যাক্টস হি হ্যাজ ডিসকভার্ড অ্যান্ড দ্য নিউ আর্গুমেন্টস হি হ্যাজ অ্যাডভান্সড, যা একটি কম্পাউন্ড সাবজেক্ট এবং এটি প্লুরাল।
তাই হ্যাজ এর পরিবর্তে হ্যাভ বসবে। 44. Every since the government A announced its new policy, B the private institutions had C run into bad weather, D. স্টেপ 1, ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি সি অংশে রয়েছে। স্টেপ 2, সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল সি রিপ্লেস হ্যাড বাই হ্যাভ। ব্যাখ্যা, এভরি সিন্স এর পরে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এখানে হ্যাড রান পাস্ট পারফেক্ট এর পরিবর্তে হ্যাভ রান প্রেজেন্ট পারফেক্ট হবে। 45. লুকিং ফরওয়ার্ড এ টু বি মিট ইউ হিয়ার, সি নো এরর, ডি। স্টেপ 1, ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি সি অংশে রয়েছে। স্টেপ 2, সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল সি রিপ্লেস মিট বাই মিটিং। ব্যাখ্যা, লুকিং ফরওয়ার্ড টু একটি ফ্রেজাল ভার্ব এবং এর পরে ভার্বের ইং ফর্ম জেরেন্ড ব্যবহৃত হয়। তাই মিট এর পরিবর্তে মিটিং হবে। 46. Well, I spent 6 or 7 years A after high school, B trying to find a job for me, C but could not succeed in it, D. স্টেপ 1, ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি এ অংশে রয়েছে। স্টেপ 2, সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল এ রিপ্লেস স্পেন্ড বাই স্পেন্ট। ব্যাখ্যা, বাক্যটি অতীতকালের ঘটনা বর্ণনা করছে, could not succeed in it, তাই স্পেন্ড প্রেজেন্ট টেন্স এর পরিবর্তে স্পেন্ড পাস্ট টেন্স ব্যবহৃত হবে। 47. This small table A will collapse, B if you will stand on it, C no error, D. স্টেপ 1, ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি সি অংশে রয়েছে। স্টেপ 2, সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল সি রিমুভ উইল। ব্যাখ্যা, কন্ডিশনাল সেন্টেন্স এর ইফ ক্লজ এ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় যখন মেইন ক্লজ এ সিম্পল ফিউচার টেন্স থাকে। তাই ইফ ইউ উইল স্ট্যান্ড এর পরিবর্তে ইফ ইউ স্ট্যান্ড হবে। 48. শোভা asked the dealer A what was the price, B of that bicycle and whether C it is really made in Germany, D. স্টেপ 1, ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি ডি অংশে রয়েছে। স্টেপ 2, সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল ডি রিপ্লেস ইজ বাই ওয়াজ। ব্যাখ্যা, বাক্যটি ইনডাইরেক্ট স্পিচে আছে এবং রিপোর্টিং ভার্ব আস্কড পাস্ট টেন্স হওয়ায় রিপোর্টেড স্পিচের ভার্ব ইজ প্রেজেন্ট টেন্স এর পরিবর্তে ওয়াজ পাস্ট টেন্স হবে। 49. While going A through the report, B yesterday I find C several factual mistakes, D. স্টেপ 1, ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি সি অংশে রয়েছে। স্টেপ 2, সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল সি রিপ্লেস ফাইন্ড বাই ফাউন্ড। ব্যাখ্যা, ইয়েস্টারডে শব্দটি অতীতকাল নির্দেশ করে। তাই ফাইন্ড প্রেজেন্ট টেন্স এর পরিবর্তে ফাউন্ড পাস্ট টেন্স হবে। 50. When your father inquired A about your marks, B you lied to him, C have you not, D. স্টেপ 1, ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি ডি অংশে রয়েছে। স্টেপ 2, সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল ডি রিপ্লেস হ্যাভ বাই ডিড। ব্যাখ্যা, বাক্যের মূল অংশ ইউ লাইড টু হিম সিম্পল পাস্ট টেন্স হওয়ায় কোয়েশ্চেন ট্যাগ ও সিম্পল পাস্ট টেন্সে হবে। তাই হ্যাভ ইউ নট এর পরিবর্তে ডিড ইউ নট বা ডিডন্ট ইউ হবে। 51. The program which A came on television, B these days in the evening, C is very interesting, D. স্টেপ 1, ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি বি অংশে রয়েছে। স্টেপ 2, সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল বি রিপ্লেস কেম বাই কামস। ব্যাখ্যা, দিস ডেজ শব্দটি বর্তমানকাল নির্দেশ করে। তাই কেম পাস্ট টেন্স
এর পরিবর্তে কামস প্রেজেন্ট টেন্স হবে। 52 I have had to work A at the fountain for almost B 10 hours before it could C no error D। স্টেপ 1 ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে কোনো ভুল নেই। স্টেপ 2 সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হল ডি নো এরর। ব্যাখ্যা বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক। I have had to work প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং before it could past tense এর ব্যবহার এখানে সঠিক। 53 The technician reminded A them to have a। স্টেপ 1 ভুল অংশ চিহ্নিতকরণ। এই বাক্যে ভুলটি সম্পূর্ণ নয়, এটি অসম্পূর্ণ বাক্য। স্টেপ 2 সঠিক উত্তর এবং ব্যাখ্যা। সঠিক উত্তর হলো এই বাক্যটি অসম্পূর্ণ। ব্যাখ্যা বাক্যটি টু হ্যাভ এ দিয়ে শেষ হয়েছে, যা একটি নাউন বা নাউন ফ্রেজ দ্বারা সম্পূর্ণ হওয়া উচিত ছিল। যেমন দ্য টেকনিশিয়ান রিমাইন্ডেড দেম টু হ্যাভ আ লুক এট দ্য মেশিন, অথবা দ্য টেকনিশিয়ান রিমাইন্ডেড দেম টু হ্যাভ আ ব্রেক। 25 বুস্ট উন্নতি সাধন করা। আনস এ হিন্ডার। ব্যাখ্যা বুস্ট মানে উন্নতি সাধন করা বা বৃদ্ধি করা। এর বিপরীত শব্দ হল হিন্ডার, যার অর্থ বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। অন্যান্য অপশন। বি অবস্ট্রাক্ট বাধা দেওয়া, হিন্ডার এর সমার্থক। সি ডিসকারেজ নিরুৎসাহিত করা। ডি রিবিউক তিরস্কার করা বা বকা দেওয়া। 26 স্মুথ মসৃণ। আনস ডি রাফ। ব্যাখ্যা স্মুথ মানে মসৃণ বা সমতল। এর বিপরীত শব্দ হল রাফ, যার অর্থ অমসৃণ বা কর্কশ। অন্যান্য অপশন। এ আগলি কুৎসিত। বি অকওয়ার্ড বিশ্রী বা বেমানান। সি হার্ড কঠিন। 27 বেস ভিত্তি। আনস সি টপ। ব্যাখ্যা বেস মানে ভিত্তি বা তলদেশ। এর বিপরীত শব্দ হল টপ, যার অর্থ চূড়া বা শীর্ষ। অন্যান্য অপশন। এ রুফ ছাদ। বি হাইট উচ্চতা। ডি ক্লাইম্যাক্স চূড়ান্ত পর্যায়। 28 ময়েস্ট ঈষৎ আর্দ্র। আনস বি ড্রাই। ব্যাখ্যা ময়েস্ট মানে ঈষৎ আর্দ্র বা ভেজা। এর বিপরীত শব্দ হল ড্রাই, যার অর্থ শুষ্ক। অন্যান্য অপশন। এ পাঁচড খুব শুষ্ক বা তৃষ্ণার্ত। সি হার্ড কঠিন। ডি ক্রিস্প মচমচে। 29 ডেমন দানব। আনস সি এঞ্জেল। ব্যাখ্যা ডেমন মানে দানব বা শয়তান। এর বিপরীত শব্দ হল এঞ্জেল, যার অর্থ দেবদূত। অন্যান্য অপশন। এ চ্যারিটেবল দানশীল। বি কাইন্ড হার্টেড দয়ালু। ডি ফেয়ার মাইন্ডেড নিরপেক্ষ। 30 ডিলিট কোনো কিছু কেটে দেওয়া। আনস বি ইনসার্ট। ব্যাখ্যা ডিলিট মানে মুছে ফেলা বা বাদ দেওয়া। এর বিপরীত শব্দ হল ইনসার্ট, যার অর্থ প্রবেশ করানো বা যোগ করা। অন্যান্য অপশন। এ এম্পাউন্ড আটক করা। সি ইন্সপায়ার অনুপ্রাণিত করা। ডি ইনজার আঘাত করা। 31 ওনারেস কষ্টসাধ্য। আনস বি ইজি। ব্যাখ্যা ওনারেস মানে কষ্টসাধ্য বা কঠিন। এর বিপরীত শব্দ হল ইজি, যার অর্থ সহজ। অন্যান্য অপশন। এ স্ট্রেট ফরওয়ার্ড সরল বা সোজা। সি কমপ্লেক্স জটিল। ডি প্লেন সরল বা সাধারণ। 32 কমিক হাস্যরসাত্মক। আনস সি ট্র্যাজিক। ব্যাখ্যা কমিক মানে হাস্যরসাত্মক বা মজার। এর বিপরীত শব্দ হল ট্র্যাজিক, যার অর্থ দুঃখজনক বা মর্মান্তিক। অন্যান্য অপশন। এ পেইনফুল বেদনাদায়ক। বি ফিয়ারফুল ভীতিকর। ডি ইমোশনাল আবেগপ্রবণ। 33 টেরিবল ভয়ঙ্কর। আনস সি ডিলাইটফুল। ব্যাখ্যা টেরিবল মানে ভয়ঙ্কর বা ভয়ানক।
এর বিপরীত শব্দ হল ডিলাইটফুল, যার অর্থ আনন্দদায়ক বা মনোরম। অন্যান্য অপশন: এ হরেবল, ভয়ানক, টেরিবল এর সমার্থক। বি অসম, চমৎকার বা অসাধারণ। ডি হিডিয়াস, কুৎসিত বা জঘন্য। 34 এডিশন, সংকলন। আনস বি সাবট্রাকশন। ব্যাখ্যা: এডিশন মানে যোগ বা সংযোজন। এর বিপরীত শব্দ হল সাবট্রাকশন, যার অর্থ বিয়োগ বা বাদ দেওয়া। অন্যান্য অপশন: এ মাল্টিপ্লিকেশন, গুণ। সি এনিউমারেশন, গণনা। ডি ডিভিশন, ভাগ। 35 এভাকুয়েট, সৈন্য অপসারণ করা। আনস ডি ইনভেড। ব্যাখ্যা: এভাকুয়েট মানে খালি করা বা অপসারণ করা। এর বিপরীত শব্দ হল ইনভেড, যার অর্থ আক্রমণ করা বা দখল করা। অন্যান্য অপশন: এ এডমিট, ভর্তি করা বা স্বীকার করা। বি এমার্জ, আবির্ভূত হওয়া। সি অ্যাবান্ডন, পরিত্যাগ করা। 36 ব্রিজ, সেতু। আনস এ ডিভাইড। ব্যাখ্যা: ব্রিজ মানে সংযোগ স্থাপন করা বা যুক্ত করা। এর বিপরীত শব্দ হল ডিভাইড, যার অর্থ বিভক্ত করা বা বিচ্ছিন্ন করা। অন্যান্য অপশন: বি বাইন্ড, বাধা। সি রিলিজ, মুক্ত করা। ডি ওপেন, খোলা। 37 অ্যাট্রাক্ট, আকর্ষণ করা। আনস সি রিপেল। ব্যাখ্যা: অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা। এর বিপরীত শব্দ হল রিপেল, যার অর্থ বিকর্ষণ করা। অন্যান্য অপশন: এ রিপালস, বিতাড়িত করা বা প্রত্যাখ্যান করা। বি রিজেক্ট, প্রত্যাখ্যান করা। ডি ডিস্ট্র্যাক্ট, মনোযোগ বিঘ্নিত করা। 1. To turn over a new leaf. সঠিক উত্তর ডি, to changes the old habits and adopt new ones. ব্যাখ্যা: to turn over a new leaf বাগধারাটির অর্থ হল পুরনো অভ্যাস ত্যাগ করে নতুন ও ভালো অভ্যাস গ্রহণ করা বা জীবনযাত্রার মান উন্নত করা। অপশনগুলোর ব্যাখ্যা: 1. To change completely one's course of action. এটি কর্মপন্থা সম্পূর্ণ পরিবর্তন করা বোঝায়, যা নতুন অভ্যাস গ্রহণের চেয়ে ব্যাপক। 2. বি to shift attention to new problems after having studied the old ones thoroughly. এটি মনোযোগ স্থানান্তর করা বোঝায়, যা অভ্যাস পরিবর্তনের সাথে সরাসরি সম্পর্কিত নয়। এবং 3. সি to cover up one's faults by wearing new marks. এটি ভুল ঢাকার চেষ্টা বোঝায়, যা নতুন অভ্যাস গ্রহণের বিপরীত। 2. হবসন এস চয়েস। সঠিক উত্তর বি accept or leave the offer. ব্যাখ্যা: হবসন এস চয়েস বলতে এমন একটি পরিস্থিতি বোঝায় যেখানে আপাতদৃষ্টিতে একাধিক বিকল্প থাকলেও বাস্তবে কেবল একটি গ্রহণ করার মতো বিকল্প থাকে, অন্যথায় তা প্রত্যাখ্যান করতে হয়। অর্থাৎ কোনো প্রকৃত পছন্দ থাকে না। অপশনগুলোর ব্যাখ্যা: 1. এ ফিলিং অফ ইনসিকিউরিটি, এটি নিরাপত্তাহীনতার অনুভূতি বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। 2. সি ফিলিং অফ স্ট্রেংথ, এটি শক্তির অনুভূতি বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। এবং 3. ডি এক্সেলেন্ট চয়েস, এটি একটি চমৎকার পছন্দ বোঝায়, যা এই বাগধারার অর্থের বিপরীত। 3. To take the bull by the horns. সঠিক উত্তর বি to grapple courageously with the difficulty that lies in our way. ব্যাখ্যা: to take the bull by the horns বাগধারাটির অর্থ হল সাহসের সাথে একটি কঠিন বা বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করা, সরাসরি সমস্যার মুখোমুখি হওয়া। অপশনগুলোর ব্যাখ্যা: 1. এ to punish a person severely for his arrogance. এটি অহংকারের জন্য কাউকে কঠোর শাস্তি দেওয়া বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। 2. সি to handle it by fierce attack. এটি হিংস্র আক্রমণের মাধ্যমে মোকাবিলা করা বোঝায়, যা সাহসের সাথে সমস্যা সমাধানের চেয়ে ভিন্ন। এবং 3. ডি to bypass the legal process and take action according to one's own whims. এটি আইনি প্রক্রিয়া এড়িয়ে নিজের খেয়াল খুশি মতো কাজ করা বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। 4. To have brush with. সঠিক উত্তর ডি to have a slight encounter. ব্যাখ্যা: to have brush with বাগধারাটির অর্থ হল কারো সাথে বা কোনো কিছুর সাথে একটি সংক্ষিপ্ত বা সামান্য মুখোমুখি হওয়া,
সাধারণত কোনো ঝামেলা বা মতবিরোধের ক্ষেত্রে। অপশনগুলোর ব্যাখ্যা। 1. এ টু স্টার্ট পেইন্টিং, এটি ছবি আঁকা শুরু করা বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। 2. বি টু হ্যাভ গুড অ্যান্ড প্লিজিং টার্মস, এটি ভালো এবং আনন্দদায়ক সম্পর্ক বোঝায়, যা এই বাগধারার অর্থের বিপরীত। এবং 3. সি টু বি ইমপ্রেসড, এটি মুগ্ধ হওয়া বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। 5. টু কিপ দ্য উলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর, সঠিক উত্তর টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম পভার্টি। ব্যাখ্যা। টু কিপ দ্য উলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর বাগধারাটির অর্থ হল চরম দারিদ্র্য থেকে নিজেকে রক্ষা করা, অর্থাৎ যথেষ্ট উপার্জন করে মৌলিক চাহিদা পূরণ করা যাতে অভাব না হয়। অপশনগুলোর ব্যাখ্যা। 1. বি টু কিপ অফ অ্যান আনওয়ান্টেড অ্যান্ড আনডিজায়ারেবল পারসন, এটি অবাঞ্ছিত ব্যক্তিকে দূরে রাখা বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। 2. সি টু কিপ অ্যালাইভ, এটি জীবিত রাখা বোঝায়, যা এই বাগধারার অর্থের একটি অংশ হতে পারে, তবে মূল অর্থ চরম দারিদ্র্য থেকে মুক্তি। এবং 3. ডি টু হোল্ড দ্য ডিফিকাল্টিজ অ্যান্ড ডেঞ্জার্স ইন চেক, এটি অসুবিধা এবং বিপদ নিয়ন্ত্রণে রাখা বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। 6. harassed by repeated acts of injustice, he decided to put his foot down. সঠিক উত্তর বি নট টু yield। ব্যাখ্যা। টু পুট ওয়ান্স ফুট ডাউন বাগধারাটির অর্থ হল দৃঢ়ভাবে কোনো কিছুর বিরোধিতা করা বা কোনো বিষয়ে নিজের সিদ্ধান্ত অটল রাখা, বিশেষ করে যখন কেউ বারবার অন্যায় বা অযৌক্তিক আচরণ করে। এখানে অবিচার দ্বারা বারবার হয়রানি হওয়ার পর সে আর নতি স্বীকার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। অপশনগুলোর ব্যাখ্যা। 1. এ রিজাইন, এটি পদত্যাগ করা বোঝায়, যা দৃঢ়তা প্রদর্শনের চেয়ে ভিন্ন। 2. সি উইথড্র, এটি প্রত্যাহার করা বোঝায়, যা নতি স্বীকার করার কাছাকাছি। এবং 3. ডি অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল আনকন্ডিশনালি, এটি শর্তহীনভাবে প্রস্তাব গ্রহণ করা বোঝায়, যা দৃঢ়তা প্রদর্শনের বিপরীত। 7. দ্য প্রোজ অ্যান্ড কনস, সঠিক উত্তর এ ফর অ্যান্ড এগেনস্ট আ থিং। ব্যাখ্যা। দ্য প্রোজ অ্যান্ড কনস বাগধারাটির অর্থ হল কোনো কিছুর পক্ষে এবং বিপক্ষে থাকা যুক্তি বা সুবিধা অসুবিধাগুলো। অপশনগুলোর ব্যাখ্যা। 1. বি ফাউল অ্যান্ড ফেয়ার, এটি ভালো মন্দ বা ন্যায় অন্যায় বোঝায়, যা এই বাগধারার মূল অর্থ নয়। 2. সি গুড অ্যান্ড ইভিল, এটি ভালো এবং মন্দ বোঝায়, যা এই বাগধারার মূল অর্থ নয়। এবং 3. ডি ফর্মার অ্যান্ড ল্যাটার, এটি প্রথমোক্ত এবং শেষোক্ত বোঝায়, যা এই বাগধারার অর্থ নয়। 20. The villages underscore 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 the death of their leader by keeping all the shops closed. 1. সঠিক উত্তর সি মন্ড। 2. ব্যাখ্যা। যখন একজন নেতার মৃত্যু হয় এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে দোকানপাট বন্ধ রাখা হয়, তখন এটি শোক প্রকাশের একটি উপায়। মন্ড শোক পালন করা শব্দটি এই প্রসঙ্গে সবচেয়ে উপযুক্ত। এবং 3. অপশনগুলোর ব্যাখ্যা। এ অ্যানাউন্সড, ঘোষণা করা, মৃত্যু ঘোষণা করা যেতে পারে, কিন্তু দোকান বন্ধ রাখা শোক প্রকাশের পদ্ধতি। বি প্রটেস্টেড, প্রতিবাদ করা, এটি শোক নয়, কোনো কিছুর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ। সি মন্ড, শোক পালন করা, এটিই সঠিক, কারণ দোকান বন্ধ রেখে শোক প্রকাশ করা হচ্ছে। ডি কনসোল্ড, সান্ত্বনা দেওয়া, অন্যকে সান্ত্বনা দেওয়া, যা এখানে প্রযোজ্য নয়। আন্ডারস্কোর 1. সঠিক উত্তর সি অ্যাফেক্টিভ। 2. ব্যাখ্যা। ঔষধের কার্যকারিতা বোঝাতে অ্যাফেক্টিভ কার্যকর শব্দটি ব্যবহার করা হয়। সর্দি সারাতে এই ঔষধগুলো কার্যকর। এবং 3. অপশনগুলোর ব্যাখ্যা। এ প্রপার, সঠিক, ঔষধ সঠিক হতে পারে, কিন্তু কার্যকারিতা বোঝাতে অ্যাফেক্টিভ বেশি উপযুক্ত। বি রিয়েল, আসল, ঔষধ আসল হতে পারে, কিন্তু আসল হলেই কার্যকর হবে এমন নয়। সি এফেক্টিভ, কার্যকর, এটিই সঠিক, ঔষধের ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়। ডি কেপেবল, সক্ষম, কোনো কাজ করতে সক্ষম, যা এখানে ঔষধের কার্যকারিতার সমার্থক হলেও এফেক্টিভ বেশি মানানসই। 22. The poor ones continue. 31. 8 scientists have
the national awards for outstanding contribution and dedication to the profession. সঠিক উত্তর ডি, conferred. ব্যাখ্যা: এ, bestowed সাধারণত কোনো উপহার বা সম্মান প্রদান করা বোঝায়, কিন্তু অ্যাওয়ার্ডের ক্ষেত্রে conferred বেশি উপযুক্ত। বি, picked বেছে নেওয়া বা নির্বাচন করা বোঝায়, যা অ্যাওয়ার্ড প্রদানের আনুষ্ঠানিকতার সাথে মেলে না। সি, bagged অনানুষ্ঠানিকভাবে কিছু অর্জন করা বোঝায়, যা একটি জাতীয় অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত নয়। ডি, conferred আনুষ্ঠানিকভাবে কোনো ডিগ্রি, অ্যাওয়ার্ড বা সম্মান প্রদান করা বোঝায়, যা এই বাক্যের জন্য সবচেয়ে উপযুক্ত। 32. It was hot that day and the cable suffered the brunt of the heat. সঠিক উত্তর ডি, unbelievably. ব্যাখ্যা: এ, treacherously বিশ্বাসঘাতকভাবে বা বিপজ্জনকভাবে বোঝায়, যা তাপের তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয় না। বি, acceptably গ্রহণযোগ্যভাবে বোঝায়, যা তাপের তীব্রতার সাথে মেলে না। সি, unfailingly নিশ্চিতভাবে বা ব্যর্থ না হয়ে বোঝায়, যা এই বাক্যের জন্য উপযুক্ত নয়। ডি, unbelievably অবিশ্বাস্যভাবে বা অত্যন্ত বেশি বোঝায়, যা এখানে তাপের তীব্রতা বোঝাতে সবচেয়ে উপযুক্ত। 33. No country can to practice a constant, rigid foreign policy in view of the world power dynamics. সঠিক উত্তর সি, afford. ব্যাখ্যা: এ, obliviate এই শব্দটি ভুল। সঠিক শব্দটি হল obliterate, যার অর্থ মুছে ফেলা বা ধ্বংস করা। বি, anticipate অনুমান করা বা প্রত্যাশা করা বোঝায়। সি, afford সামর্থ্য থাকা বা ঝুঁকি নেওয়ার ক্ষমতা বোঝায়, যা এখানে একটি নির্দিষ্ট নীতি অনুসরণ করার সামর্থ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। ডি, envisage কল্পনা করা বা ধারণা করা বোঝায়। 34. I request you to your crime. সঠিক উত্তর সি, confess. ব্যাখ্যা: এ, apologize ক্ষমা চাওয়া বোঝায়। বি, agree সম্মত হওয়া বোঝায়। সি, confess অপরাধ স্বীকার করা বোঝায়, যা এই বাক্যের জন্য সবচেয়ে উপযুক্ত। ডি, pardon ক্ষমা করা বোঝায়। 35. The prisoner was released on for good behavior. সঠিক উত্তর সি, parole. ব্যাখ্যা: এ, probation শর্তসাপেক্ষে মুক্তি বা পরীক্ষাকাল বোঝায়, যা সাধারণত অপরাধীর পুনর্বাসনের জন্য ব্যবহৃত হয়। বি, বেল জামিন বোঝায়, যা সাধারণত বিচারের আগে মুক্তি পাওয়ার জন্য ব্যবহৃত হয়। সি, parole ভালো আচরণের কারণে নির্দিষ্ট শর্তে কারাগার থেকে মুক্তি বোঝায়। ডি, grounds ভিত্তি বা কারণ বোঝায়। 36. Eyewitnesses the news reporter gave a graphic description of how the five broke. সঠিক উত্তর এ, reporting. ব্যাখ্যা: এ, reporting ঘটনার বিবরণ দেওয়া বা সংবাদ পরিবেশন করা বোঝায়, যা একজন সংবাদদাতার কাজের সাথে সরাসরি সম্পর্কিত। বি, observing পর্যবেক্ষণ করা বোঝায়। সি, seeing দেখা বোঝায়। ডি, quoting উদ্ধৃত করা বোঝায়। 37. The library expects you to return each and every book that you have. সঠিক উত্তর সি, lend. ব্যাখ্যা: এ, demanded দাবি করা বোঝায়। বি, taken নেওয়া বোঝায়। সি, lend ধার দেওয়া বোঝায়। লাইব্রেরি বই ধার দেয় এবং ব্যবহারকারীকে তা ফেরত দিতে হয়। ডি, handed হস্তান্তর করা বোঝায়। 38. This article tries to use with problems of poor nations so that we help them more effectively. সঠিক উত্তর ডি, acquaint. ব্যাখ্যা: এ, allow অনুমতি দেওয়া বোঝায়। বি, enable সক্ষম করা বোঝায়। সি, convince বোঝানো বা বিশ্বাস করানো বোঝায়। ডি, acquaint পরিচিত করানো বা অবগত করানো বোঝায়, যা এই বাক্যের জন্য সবচেয়ে উপযুক্ত। 39. The skill and ease with which he repaired the machine proved that he is an mechanic. সঠিক উত্তর ডি, competent. ব্যাখ্যা: able সক্ষম বোঝায়, তবে competent আরও নির্দিষ্টভাবে দক্ষতা বোঝায়। বি, handy হাতের কাছে থাকা বা ব্যবহারিক বোঝায়। সি, nimble দ্রুত বা চটপটে বোঝায়।
ডি কম্পিটেন্ট, কোনো কাজ দক্ষতার সাথে করার জন্য যথেষ্ট যোগ্য বা পারদর্শী বোঝায়। 40. They have decided to meet the Prime Minister in order to have their heard. সঠিক উত্তর সি ওজ। ব্যাখ্যা এ অ্যাগনি, তীব্র শারীরিক বা মানসিক যন্ত্রণা বোঝায়। বি অ্যাপাথি, উদাসীনতা বা অনীহা বোঝায়। সি ওজ, দুঃখ, কষ্ট বা সমস্যা বোঝায়, যা সাধারণত প্রধানমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে তুলে ধরা হয়। ডি সরো, দুঃখ বা বিষাদ বোঝায়। 18. We must make for our foreign policy on the basis of guarding national interest alone. সঠিক উত্তর সি মাস্ট মেক। ব্যাখ্যা বাক্যটিতে মেক ফর একটি ভুল শব্দবন্ধ। এখানে মেক শব্দটি সঠিক, যার অর্থ তৈরি করা বা গঠন করা। বিদেশ নীতি তৈরি করা হয়, তাই মাস্ট মেক সঠিক ব্যবহার। অপশনগুলোর ব্যাখ্যা এ মাস্ট মেক টু বাক্যটিতে অর্থহীন। বি হ্যাভ মেড ফর, এটি সঠিক কাল টেন্স নয় এবং ফর এর ব্যবহারও ভুল। সি মাস্ট মেক, এটি সঠিক ক্রিয়াপদ এবং শব্দবন্ধের ব্যবহার। ডি মাস্ট বি মেকিং টু, এটি চলমান কাল নির্দেশ করে যা এখানে অপ্রাসঙ্গিক এবং টু এর ব্যবহারও ভুল। 19. You will be late if you do not leave now. সঠিক উত্তর ডি নো কারেকশন রিকোয়ার্ড। ব্যাখ্যা বাক্যটি শর্তমূলক বাক্যের প্রথম প্রকারের ফার্স্ট কন্ডিশনাল একটি সঠিক উদাহরণ। ইফ ক্লজে সাধারণ বর্তমান কাল প্রেজেন্ট সিম্পল এবং প্রধান ক্লজে সাধারণ ভবিষ্যৎ কাল ফিউচার সিম্পল ব্যবহৃত হয়েছে, যা ব্যাকরণগতভাবে সঠিক। অপশনগুলোর ব্যাখ্যা এ উইল নট লিভ, ইফ ক্লজে ভবিষ্যৎ কাল ব্যবহার করা যায় না। বি ডিড নট লিভ, এটি অতীত কাল নির্দেশ করে, যা এখানে সঠিক নয়। সি লেফট, এটিও অতীত কাল নির্দেশ করে, যা এখানে সঠিক নয়। ডি নো কারেকশন রিকোয়ার্ড, বাক্যটি ব্যাকরণগতভাবে ত্রুটিমুক্ত। 20. You can't go that way, I'm afraid, as the road is in repairs. সঠিক উত্তর বি আন্ডার রিপেয়ার। ব্যাখ্যা ইন রিপেয়ার্স একটি ভুল শব্দবন্ধ। সঠিক শব্দবন্ধটি হল আন্ডার রিপেয়ার, যার অর্থ মেরামত করা হচ্ছে বা মেরামতাধীন। অপশনগুলোর ব্যাখ্যা আন্ডার রিপেয়ার্স বহুবচন এখানে ভুল। বি আন্ডার রিপেয়ার, এটি সঠিক শব্দবন্ধ, যার অর্থ মেরামত চলছে। সি অন রিপেয়ার্স একটি ভুল শব্দবন্ধ। ডি নো ইমপ্রুভমেন্ট, বাক্যটিতে ভুল থাকায় এটির প্রয়োজন। 21. After the successful performance of the great actor was over, there was thunderstruck applause for a few minutes. সঠিক উত্তর ডি থান্ডারাস। ব্যাখ্যা থান্ডারস্ট্রাক অ্যাপ্লজ একটি ভুল শব্দবন্ধ। সঠিক শব্দটি হল থান্ডারাস, যার অর্থ বজ্রধ্বনির মতো জোরালো বা প্রচণ্ড। হাততালি জোরালো হতে পারে, বজ্রাহত নয়। অপশনগুলোর ব্যাখ্যা ফিয়ারফুল, ভয়ঙ্কর, হাততালি এখানে প্রযোজ্য নয়। বি চিয়ারফুল, আনন্দময়, হাততালি হতে পারে, তবে থান্ডারাস আরও উপযুক্ত। সি ডিসাইসিভ, নির্ণায়ক, হাততালি এখানে অর্থহীন। ডি থান্ডারাস, এটি হাততালির তীব্রতা বোঝাতে ব্যবহৃত হয় এবং এখানে সবচেয়ে উপযুক্ত। 22. The monograph which was published 3 years ago would suggest that by 2001 there will be 73 TV sets in India. সঠিক উত্তর বি had suggested. ব্যাখ্যা বাক্যটিতে দুটি অতীত ঘটনার কথা বলা হয়েছে। মনোগ্রাফ প্রকাশিত হয়েছিল এবং এটি কিছু সাজেস্ট করেছিল। যেহেতু সাজেস্ট করার কাজটি পাবলিশড হওয়ারও আগে ঘটেছে, কারণ মনোগ্রাফটি 3 বছর আগে প্রকাশিত হয়েছিল এবং এটি 2001 সালের একটি পূর্বাভাস সাজেস্ট করছে, তাই এখানে অতীতকালের অতীত পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড সাজেস্টেড ব্যবহার করা উচিত। অপশনগুলোর ব্যাখ্যা এ হ্যাজ বিন সাজেস্টিং, এটি বর্তমানের সাথে সম্পর্কিত চলমান কাজ বোঝায়, যা এখানে সঠিক নয়। বি হ্যাড সাজেস্টেড, এটি অতীতের একটি নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজ বোঝায়, যা এখানে সঠিক। সি উড হ্যাভ সাজেস্টেড,
এটি শর্তমূলক বাক্যে ব্যবহৃত হয়, যা এখানে প্রযোজ্য নয়। ডি, উইল সাজেস্ট, এটি ভবিষ্যৎকাল নির্দেশ করে, যা এখানে ভুল। 23. The question is, how was the motive of the robber in this particular case? সঠিক উত্তর এ, what was। ব্যাখ্যা, বাক্যটিতে ডাকাতের উদ্দেশ্য, মোটিভ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কোনো কিছুর প্রকৃতি বা বিষয় জানতে what ব্যবহার করা হয়। তাই what was the motive সঠিক প্রশ্ন। অপশনগুলোর ব্যাখ্যা। এ, what was, এটি কোনো কিছুর প্রকৃতি বা বিষয় জানতে ব্যবহৃত হয়, যা এখানে সঠিক। বি, where was, এটি স্থান নির্দেশ করে, যা এখানে অপ্রাসঙ্গিক। সি, when was, এটি সময় নির্দেশ করে, যা এখানে অপ্রাসঙ্গিক। ডি, who was, এটি ব্যক্তি নির্দেশ করে, যা এখানে অপ্রাসঙ্গিক। ঠিক উত্তর এ, ardent। ব্যাখ্যা। 1. এ, ardent, অত্যন্ত আবেগপ্রবণ বা উৎসাহী। impassioned শব্দের অর্থ আবেগপূর্ণ বা উৎসাহী, তাই এটি সঠিক সমার্থক শব্দ। 2. বি, dispassionate, আবেগহীন বা নিরপেক্ষ, এটি impassioned এর বিপরীত শব্দ। 3. সি, passionless, আবেগহীন, এটিও impassioned এর বিপরীত শব্দ। এবং 4. ডি, unemotional, আবেগহীন, এটিও impassioned এর বিপরীত শব্দ। 75. ক্লাইম্যাকটিক এর উপযুক্ত সমার্থক শব্দ খুঁজে বের করুন। সঠিক উত্তর এ, কালমিনেটিং। ব্যাখ্যা। 1. এ, কালমিনেটিং, চূড়ান্ত বা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানো। ক্লাইম্যাকটিক শব্দের অর্থ কোনো ঘটনা বা গল্পের চরম মুহূর্ত বা চূড়ান্ত পর্যায়। 2. বি, ক্লাইমেটিক, জলবায়ু সংক্রান্ত, এটি ক্লাইম্যাকটিক থেকে ভিন্ন অর্থ বহন করে। 3. সি, টেম্পারেট, নাতিশীতোষ্ণ, এটিও ক্লাইম্যাকটিক থেকে ভিন্ন অর্থ বহন করে। এবং 4. ডি, অ্যাটমসফেরিক, বায়ুমণ্ডলীয়, এটিও ক্লাইম্যাকটিক থেকে ভিন্ন অর্থ বহন করে। 76. অ্যানালোগাস শব্দের অর্থ। সঠিক উত্তর সি, কম্পারেবল। ব্যাখ্যা। 1. এ, অ্যানালিটিক্যাল, বিশ্লেষণমূলক। 2. বি, আর্টিফিশিয়াল, কৃত্রিম। 3. সি, কম্পারেবল, তুলনীয়, অ্যানালোগাস শব্দের অর্থ তুলনীয় বা সদৃশ। এবং 4. ডি, অরাল, শ্রুতি সংক্রান্ত। 77. নিচের কোনটি অ্যানমাস শব্দের অর্থ বোঝায় তা খুঁজে বের করুন। সঠিক উত্তর ডি, হিউজ। ব্যাখ্যা। 1. এ, ফেমাস, বিখ্যাত। 2. বি, নর্মাল, স্বাভাবিক। 3. সি, ইনকংগ্রুয়াস, বেমানান। এবং 4. ডি, হিউজ, বিশাল বা প্রকাণ্ড। অ্যানমাস শব্দের অর্থ বিশাল বা প্রকাণ্ড। 78. কমেন্স এর একই অর্থ বোঝায় এমন শব্দ খুঁজে বের করুন। সঠিক উত্তর সি, বিগিন। ব্যাখ্যা। 1. এ, অ্যানাউন্স, ঘোষণা করা। 2. বি, কমেন্ট, প্রশংসা করা। 3. সি, বিগিন, শুরু করা, কমেন্স শব্দের অর্থ শুরু করা। এবং 4. ডি, কমেন্ট, মন্তব্য করা। 79. বাক্যটির নিম্নরেখ শব্দটিকে সঠিক বিকল্প দিয়ে প্রতিস্থাপন করুন। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। সঠিক উত্তর ডি, সাফিসিয়েন্ট। ব্যাখ্যা। 1. এ, ইনডেফিনিট, অনির্দিষ্ট। 2. বি, সাবসিকুয়েন্ট, পরবর্তী। 3. সি, এফিশিয়েন্ট, দক্ষ। এবং 4. ডি, সাফিসিয়েন্ট, পর্যাপ্ত। অ্যাডিকুয়েট শব্দের অর্থ পর্যাপ্ত। 80. নিচের কোনটি এসেনশিয়াল শব্দের অর্থ বোঝায় তা খুঁজে বের করুন। সঠিক উত্তর ডি, ভাইটাল। ব্যাখ্যা। 1. এ, আনইম্পর্ট্যান্ট, গুরুত্বহীন। 2. বি, ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক। 3. সি, এসেন্স, সারবস্তু। এবং 4. ডি, ভাইটাল, অত্যাবশ্যক বা অপরিহার্য। এসেনশিয়াল শব্দের অর্থ অত্যাবশ্যক বা অপরিহার্য। 81. বাক্যটির নিম্নরেখ অংশের জন্য উপযুক্ত শব্দ খুঁজে বের করুন। দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। সঠিক উত্তর সি, ট্রান্সফর্মড। ব্যাখ্যা। 1. এ, স্টাফড,
ঠাসা বা ভর্তি করা। 2 বি পুট রাখা। 3 সি ট্রান্সফর্মড রূপান্তরিত করা। টার্নড ইনটু বলতে রূপান্তর বোঝায়, যা ট্রান্সফর্মড শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং 4 ডি পাফড ফোলানো। 82 কোন শব্দের অর্থ রিফার্বিশ এর সমান? সঠিক উত্তর বি রিভ্যাম্প। ব্যাখ্যা। 1 এ কনস্ট্রাক্ট নির্মাণ করা। 2 বি রিভ্যাম্প সংস্কার করা বা নতুন করে সাজানো। রিফার্বিশ শব্দের অর্থ সংস্কার করা বা নতুন করে সাজানো। 3 সি ডিস্ট্রয় ধ্বংস করা। এবং 4 ডি ফ্যাব্রিকেট তৈরি করা বা জাল করা। 83 দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি অফ দ্য প্লেস সুড ইউএস। নিম্নরেখ শব্দটিকে প্রতিস্থাপন করুন। সঠিক উত্তর ডি সেরেনিটি। এখানে অপশনগুলো ছবিতে দৃশ্যমান নয়, তবে ট্র্যাঙ্কুইলিটি এর উপযুক্ত প্রতিস্থাপন সেরেনিটি হবে। ব্যাখ্যা। ট্র্যাঙ্কুইলিটি শব্দের অর্থ প্রশান্তি বা শান্ত অবস্থা। সেরেনিটি শব্দের অর্থ একই। ট্র্যাঙ্কুইলিটি শব্দের সিনোনিম কোনটি হবে? উত্তর ডি প্ল্যাসিডিটি। ব্যাখ্যা। ট্র্যাঙ্কুইলিটি শব্দের অর্থ হল শান্তি, স্থিরতা বা প্রশান্তি। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে প্ল্যাসিডিটি শব্দের অর্থ হল স্থিরতা, শান্ত অবস্থা বা প্রশান্তি। এ সিকিউরিটি নিরাপত্তা। বি হোলিনেস পবিত্রতা। সি ইকুয়ানিমিটি স্থিরচিত্ততা, মানসিক ভারসাম্য। এবং ডি প্ল্যাসিডিটি শান্তি, স্থিরতা, প্রশান্তি। যদিও ইকুয়ানিমিটি স্থিরচিত্ততা ট্র্যাঙ্কুইলিটি এর কাছাকাছি অর্থ প্রকাশ করে, তবে প্ল্যাসিডিটি সরাসরি শান্তি বা প্রশান্তি বোঝায়, যা ট্র্যাঙ্কুইলিটি এর সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। তাই ট্র্যাঙ্কুইলিটি শব্দের সঠিক প্রতিশব্দ হল প্ল্যাসিডিটি। 70 দ্য টিচার প্রমিসড এ দ্যাট হি উইল এক্সপ্লেন ইট, বি ইফ দে কাম, সি বিফোর স্কুল দ্য ফলোইং ডে। ডি আনসার বি রিপ্লেস উইল বাই উড। ব্যাখ্যা। ভুল। বাক্যের প্রথম অংশ দ্য টিচার প্রমিসড পাস্ট টেন্সে আছে, তাই পরের অংশে ফিউচার টেন্সের জন্য উইল এর পরিবর্তে উড ব্যবহার করা উচিত। এটি সিকোয়েন্স অফ টেন্সেস এর নিয়ম। সঠিক। দ্য টিচার প্রমিসড দ্যাট হি উড এক্সপ্লেন ইট ইফ দে কেম বিফোর স্কুল দ্য ফলোইং ডে। 71 we have helped them not only a with money but also b with new machinery, c no error, d answer d no error। ব্যাখ্যা। সঠিক। বাক্যটিতে কোনো ব্যাকরণগত ভুল নেই। নট অনলি বাট অলসো এর ব্যবহার এবং অন্যান্য অংশের গঠন সঠিক আছে। 72 the wheat a on this land is b finer than last year, c no error, D answer C replace year by years। ব্যাখ্যা। ভুল। এখানে লাস্ট ইয়ার এর সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু তুলনাটি হওয়া উচিত লাস্ট ইয়ার্স উইট বা দ্যাট অফ লাস্ট ইয়ার। মালিকানা বোঝাতে ইয়ার এর সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হবে। সঠিক। দ্য উইট অন দিস ল্যান্ড ইজ ফাইনার দ্যান লাস্ট ইয়ার্স। 73 this room would look much better a if you put a furniture b in that corner, c no error, d answer b remove a। ব্যাখ্যা। ভুল। ফার্নিচার একটি আনকাউন্টেবল নাউন, তাই এর আগে ইনডেফিনিট আর্টিকেল a ব্যবহার করা যায় না। সঠিক। this room would look much better if you put furniture in that corner। 74 meatless days a have been made b into a file, c no error, d answer b replace have by has। ব্যাখ্যা। ভুল। মিটলেস ডেজ একটি বই বা উপন্যাসের নাম, যা একটি একক সত্তা হিসেবে বিবেচিত, তাই এর সাথে প্লুরাল ভার্ব হ্যাভ এর পরিবর্তে সিঙ্গুলার ভার্ব হ্যাজ ব্যবহার করতে হবে। সঠিক। মিটলেস ডেজ হ্যাজ বিন মেড ইনটু আ ফাইল। 26 your conduct smacks of recklessness। সঠিক উত্তর এ অফ। ব্যাখ্যা। স্ম্যাক অফ একটি ফ্রেজাল ভার্ব যার অর্থ কোনো কিছুর ইঙ্গিত দেওয়া বা কোনো কিছুর গন্ধ থাকা। এখানে আপনার আচরণে বেপরোয়া মনোভাবের ইঙ্গিত দেওয়া হচ্ছে।
অন্যান্য অপশনগুলো এই প্রসঙ্গে সঠিক নয়। 27. The customer smashed his fist down against the table. সঠিক উত্তর ডি, against. ব্যাখ্যা: against ব্যবহার করা হয় যখন কোনো কিছু অন্য কিছুর ওপর আঘাত করে বা তার সাথে লেগে থাকে। এখানে গ্রাহক তার মুষ্টি টেবিলের উপর সজোরে আঘাত করেছেন, তাই against সবচেয়ে উপযুক্ত। 28. He has suffered heavy losses, yet he was rolling in wealth. সঠিক উত্তর ডি, in. ব্যাখ্যা: রোলিং ইন ওয়েলথ একটি বাগধারা যার অর্থ প্রচুর ধন সম্পদের অধিকারী হওয়া। বাক্যটিতে বলা হচ্ছে, যদিও তার অনেক ক্ষতি হয়েছে, তবুও সে প্রচুর সম্পদের মধ্যে জীবনযাপন করছে। 29. The peasant refused to bow to his master. সঠিক উত্তর ডি, টু। ব্যাখ্যা: bow to বলতে কারো প্রতি সম্মান জানানো বা কারো আদেশ মেনে নেওয়া বোঝায়। এখানে কৃষক তার প্রভুর প্রতি মাথা নত করতে বা তার আদেশ মানতে অস্বীকার করেছে। 30. It is dangerous to enter into the enemy's camp. সঠিক উত্তর বি, into. ব্যাখ্যা: enter into ব্যবহার করা হয় যখন কোনো স্থানে প্রবেশ করা বোঝায়, বিশেষত যখন সেই স্থানে প্রবেশে কোনো বিপদ বা জটিলতা থাকে। শত্রুর শিবিরে প্রবেশ বিপজ্জনক, তাই into এখানে সঠিক। 31. President Saddam Hussein has been familiar with a gun all his life. সঠিক উত্তর with. ব্যাখ্যা: familiar with বলতে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে পরিচিত বা অভ্যস্ত হওয়া বোঝায়। এখানে সাদ্দাম হোসেন সারা জীবন বন্দুকের সাথে পরিচিত ছিলেন। 32. The mother was concerned about the safety of her child. সঠিক উত্তর বি, about. ব্যাখ্যা: concerned about বলতে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া বোঝায়। মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। 33. A good judge never gropes for the conclusion. সঠিক উত্তর ডি, for. ব্যাখ্যা: গ্রোপ ফর বলতে কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করা বোঝায়, বিশেষত যখন সেটি সহজে পাওয়া যায় না। একজন ভালো বিচারক সিদ্ধান্ত খুঁজে বের করার জন্য হাতড়ে বেড়ান না, বরং সুস্পষ্ট যুক্তির ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছান। 34. In the morning, I simply take a glance at the newspaper headlines. সঠিক উত্তর at. ব্যাখ্যা: গ্লান্স এট বলতে দ্রুত কোনো কিছুর দিকে তাকানো বোঝায়। সকালে খবরের কাগজের শিরোনামগুলো দ্রুত দেখে নেওয়া হচ্ছে। 35. He thought that his father was not happy with him. সঠিক উত্তর with. ব্যাখ্যা: হ্যাপি উইথ বলতে কারো প্রতি সন্তুষ্ট বা খুশি হওয়া বোঝায়। সে ভেবেছিল তার বাবা তার উপর খুশি নন। 36. I was disappointed at not finding the doctor in his seat. সঠিক উত্তর সি, at. ব্যাখ্যা: disappointed at বলতে কোনো নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতির কারণে হতাশ হওয়া বোঝায়। এখানে ডাক্তারের আসনে না পেয়ে হতাশা প্রকাশ করা হচ্ছে। 37. Let this be an example to the troublemakers. সঠিক উত্তর ডি, টু। ব্যাখ্যা: an example to বলতে কারো জন্য একটি দৃষ্টান্ত বা উদাহরণ স্থাপন করা বোঝায়। এটি গোলমাল সৃষ্টিকারীদের জন্য একটি উদাহরণ হোক। 38. There is no exception to this rule. সঠিক উত্তর বি, টু। ব্যাখ্যা: exception to বলতে কোনো নিয়মের ব্যতিক্রম বোঝায়। এই নিয়মের কোনো ব্যতিক্রম নেই। 22. Which one of the following words is correctly spelled? A. Message, B. Message, C. Message এবং D. Massage. Answer: a message. ব্যাখ্যা: C. Assassination এবং D. Assassination. Answer: C. Assassination. ব্যাখ্যা: এটি একটি ভুল বানান। 3. C. Assassination এটি গুপ্ত হত্যা বোঝাতে ব্যবহৃত সঠিক বানান। 25. Which one of the following words is correctly spelled? A. Independence, B. Independence, C. Independence এবং D. Independence. Answer: C. Independence. ব্যাখ্যা: Independence এটি স্বাধীনতা বোঝাতে ব্যবহৃত সঠিক বানান। এবং 4. D. Independence এটি একটি ভুল বানান। A. Reinnovation, B. Renovation, C. Renovation এবং D. Renovation.
আনসার সি, রেনোভেশন। ব্যাখ্যা: 1. এ, রিনোভেশন, এটি একটি ভুল বানান। 2. বি, রেনোভেশন, এটি একটি ভুল বানান। 3. সি, রেনোভেশন, এটি সংস্কার বা পুনর্গঠন বোঝাতে ব্যবহৃত সঠিক বানান। এবং 4. ডি, রেনোভেশন, এটি একটি ভুল বানান। এখানে ইংরেজি শব্দগুলোর সঠিক প্রতিশব্দ বা সমার্থক শব্দ বেছে নিতে বলা হয়েছে এবং সেগুলোর ব্যাখ্যা চাওয়া হয়েছে। 16. স্লিপ। সঠিক উত্তর সি, স্লিপ। 1. স্লিপ, ঘুমানো। 2. এ, ডিপ, গভীর। 3. বি, হিপ, স্তূপ। এবং 4. ডি, উইপ। এই শব্দটি সাধারণত ব্যবহৃত হয় না, সম্ভবত উইপ, কাদা বোঝানো হয়েছে। 17. ড্যামেজ। সঠিক উত্তর ডি, ড্যামেজ। 1. ড্যামেজ, ক্ষতি। 2. এ, ডেইরি, দুগ্ধজাত পণ্যের দোকান বা খামার। 3. বি, ড্যাফোডিল, ড্যাফোডিল ফুল। এবং 4. সি, ডেন্টি, সূক্ষ্ম, কমনীয়। 18. ডেমাইজ। সঠিক উত্তর বি, ডেমাইজ। ডেমাইজ, মৃত্যু। এ, ডিভাইস, যন্ত্র। সি, অ্যাডভাইস, উপদেশ। এবং ডি, রিভাইস, সংশোধন করা। উইপ, এটি ভুল বানান, সঠিক বানান হলো উইপ, কান্না করা। 17. ভুল বানান বি, ড্যাফোডিল। এখানে সঠিক বানানটি হলো ড্যাফোডিল, যার অর্থ এক ধরনের ফুল। ড্যাফোডিল, ভুল বানান। 1. এ, ডেইরি, দুগ্ধশালা, এটি একটি সঠিক বানান। 2. বি, ড্যাফোডিল, এটি ভুল বানান, সঠিক বানান হলো ড্যাফোডিল, এক ধরনের ফুল। 3. সি, ডেন্টি, সূক্ষ্ম, সুন্দর, এটি একটি সঠিক বানান। এবং 4. ডি, ড্যামেজ, ক্ষতি, এটি একটি সঠিক বানান। 18. ভুল বানান বি, ডেমাইজ। এখানে সঠিক বানানটি হলো ডেমাইজ, যার অর্থ মৃত্যু বা শেষ। ডেমাইজ, ভুল বানান। 1. এ, ডিভাইস, যন্ত্র, এটি একটি সঠিক বানান। 2. বি, ডেমাইজ, এটি ভুল বানান, সঠিক বানান হলো ডেমাইজ, মৃত্যু, শেষ। 3. সি, অ্যাডভাইস, উপদেশ, এটি একটি সঠিক বানান। এবং 4. ডি, রিভাইস, সংশোধন করা, এটি একটি সঠিক বানান। 19. ভুল বানান এ, অ্যাবসেস। এখানে সঠিক বানানটি হলো অ্যাবসেস, যার অর্থ ফোড়া। অ্যাবসেস, ভুল বানান। 1. এ, অ্যাবসেস, এটি ভুল বানান, সঠিক বানান হলো অ্যাবসেস, ফোড়া। 2. বি, অ্যাক্সেসরি, সহযোগী, এটি একটি সঠিক বানান। 3. সি, অ্যাব্রেসিভ, ঘর্ষণকারী, এটি একটি সঠিক বানান। এবং 4. ডি, অ্যাবস্টিনেন্স, সংযম, এটি একটি সঠিক বানান। 20. ভুল বানান সি, কনজিউম। এখানে সঠিক বানানটি হলো কনজিউম, যার অর্থ ভোগ করা বা ব্যবহার করা। কনজিউম, ভুল বানান। 1. এ, অ্যাসিউম, অনুমান করা, এটি একটি সঠিক বানান। 2. বি, প্রিজিউম, অনুমান করা, এটি একটি সঠিক বানান। 3. সি, কনজিউম, এটি ভুল বানান, সঠিক বানান হলো কনজিউম, ভোগ করা, ব্যবহার করা। এবং 4. ডি, সাবসিউম, অন্তর্ভুক্ত করা, এটি একটি সঠিক বানান। 21. ভুল বানান বি, অ্যাকোমোডেট। এখানে সঠিক বানানটি হলো অ্যাকোমোডেট, যার অর্থ স্থান দেওয়া বা মানিয়ে নেওয়া। অ্যাকোমোডেট, ভুল বানান। 1. এ, অ্যাকিউরেট, সঠিক, এটি একটি সঠিক বানান। 2. বি, অ্যাকোমোডেট, এটি ভুল বানান, সঠিক বানান হলো অ্যাকোমোডেট, স্থান দেওয়া, মানিয়ে নেওয়া। 3. সি, অ্যাক্রু, জমা হওয়া, এটি একটি সঠিক বানান। এবং 4. ডি, অ্যাকিউমুলেট, জড়ো করা, এটি একটি সঠিক বানান। আনসার: উপরে প্রতিটি প্রশ্নের ভুল বানান